রাজবাড়িয়ার দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে উল্টে পদ্মা নদীতে পড়ে গেছে সৌহার্দ্য পরিবহনের একটি বাস এবং সেটার উদ্ধার অভিযান চলছে এই মুহূর্তে এবং সেখানে আছেন আমাদের সহকর্মী বিএম খোরশেদ। আমরা একটু তার সঙ্গে আবারও যোগাযোগের চেষ্টা করছি। খোরশেদ, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। একটু আপনার কাছে উদ্ধার কাজের সব শেষ চিত্র জানতে চাই। ৬ জনের মরদেহের খবর আমরা জানতে পেরেছি, আরও শঙ্কা আছে কিনা, নিখোঁজ কতজন এবং বাসটি পানি থেকে পুরোপুরি উপরে তোলা গেছে কিনা জানাবেন। তিতুমির পুরোপুরি বাসটি কিন্তু এখন আসলে দৃশ্যমান হয়েছে। কিছুক্ষণ আগেই বাসটি টেনে তোলা হয়েছে উদ্ধার মাধ্যমে এবং বাসটি কিন্তু এখন পুরোপুরি দৃশ্যমান। আমরা যে বিষয়টি দেখছি যে যখনই বাসটিকে টেনে তোলা হয়েছে এরপর একে একে কিন্তু আসলে মরদেহ বের হয়ে আসছে। এখন পর্যন্ত এখানে 5টি মরদেহ কিন্তু উদ্ধার করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে যে ভেতরে হয়তো আরো মরদেহ থাকতে পারে এবং প্রচুর সংখ্যক আসলে উৎসুক মানুষ, গণমাধ্যম কর্মী এখানে রয়েছে। সেই কারণে আসলে উদ্ধার যারা কাজে যারা নিয়োজিত রয়েছেন তারা আসলে মাইকিং করে বারবার আসলে তাদেরকে সরে যাওয়ার জন্য আসলে বলছেন। এখন বাস যেহেতু পুরোপুরি দৃশ্যমান, ধারণা করা হচ্ছে যে ভেতরে যে কয়টি মরদেহ রয়েছে তা একে একে আসলে বের করা হচ্ছে। আর এইখানে নৌ মন্ত্রী আসলে নিজে এইখানে এসেছেন। কিছুক্ষণ আগেই তিনি আসলে দুর্ঘটনাস্থলে এসেছেন। আপনি জানেন যে 5:30টার দিকে এই দৌলতদিয়া 3 নম্বর ঘাটে এই গাড়িটা আসলে ফেরিতে ওঠার সময় ডুবে যায়, উল্টে যায়। এরপরে দীর্ঘ সময় কিন্তু আসলে উদ্ধার তৎপরতা চলেছে এবং প্রায় 6 ঘন্টা পরে কিন্তু ধীরে ধীরে বাসটি কিন্তু আসলে দৃশ্যমান হতে শুরু করেছে। আর আটকা পড়ার যে বিষয়টি, নিখোঁজের যে বিষয়টি, এখন আসলে পরিসংখ্যানটা সেভাবে আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে আমরা যেটি জানতে পেরেছি যে ঘাট সুপারভাইজার থেকে শুরু করে বাস সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আসলে বলছিলেন যে 40 জন যাত্রী ছিল এই গাড়িতে এবং বাসে এবং সেখানে 10-12 জনকে উদ্ধার করা সম্ভব হচ্ছে, বাকি সবাই আসলে নিখোঁজ তেমনটি আসলে বলা হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত আসলে আমরা বেশ কয়েকজন স্বজনকে দেখেছি এখানে এসেছে, তারা তাদের স্বজনদের যে নিখোঁজ স্বজনদের খোঁজখবর নিচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা একটা তালিকাও করার চেষ্টা করছেন যে নিখোঁজ যারা রয়েছেন। তবে এখন আসলে আমাদেরকে আসলে কোনো পক্ষ থেকে আসলে নিশ্চিত করে বলতে পারেননি যে আসলে মোট কতজন যাত্রী ছিল এবং কতজন আসলে নিখোঁজ রয়েছে। সেটি আসলে হয়তোবা এই উদ্ধার কাজ যেহেতু বাসটি দৃশ্যমান হয়েছে, মরদেহ যেহেতু আসতে শুরু করেছে, যেহেতু সেখানে আর আমরা দেখছি যে যারা এখানে অপেক্ষমান যারা রয়েছেন তারা মাঝে মধ্যেই আসলে খুব ক্ষিপ্ত হয়ে উঠছেন, কারণ উদ্ধার কাজে এখানে আসলে বিলম্ব হচ্ছে সেই বিষয়টি। আমরা যদিও জেলা প্রশাসনের কাছে আসলে সেটি জানতে চেয়েছিলাম, তবে আমরা নিজেরাই যেটা প্রত্যক্ষ করেছি যে প্রায় 2 ঘন্টা ঝড় বৃষ্টির কারণে উদ্ধার কাজ কিন্তু কিছুটা আসলে বিলম্ব হয়েছে। তা নয়তো হয়তোবা আরো আগে আসলে উদ্ধার কাজ কিন্তু আসলে চলতো বা সমাপ্ত হতে পারতো। এখন আসলে বাসটি যেহেতু টেনে তোলা হয়েছে, এখন বাসটি এখনো ঝুলন্ত অবস্থায় রয়েছে। এই বাসের ভেতরে যে মরদেহ রয়েছে এবং যে সকল যাত্রী যারা ছিল তাদের মালামাল গুলো আসলে সেই বাস থেকে আসলে নামানো হচ্ছে, পন্টনে রাখা হচ্ছে, মরদেহগুলো পন্টনেই রাখা হচ্ছে। এইখানে যে মরদেহগুলো রয়েছে এবং হাসপাতালে আপনি জানেন যে হাসপাতালে 2 নারীর মরদেহ রয়েছে এবং এইখানে 5টি মরদেহ রয়েছে। তুমি বিএম খোরশেদ, আমরা আপনার কাছ থেকে শুনছিলাম নিঃসন্দেহে একটা হৃদয় বিদারক দৃশ্য সেখানে। আপনি বলছিলেন স্বজনরা এসেছে, তাদের কারোর সঙ্গে কথা হয়েছে? বেশ উদ্বিগ্ন তো তারা অবশ্যই, কারণ তারা কিছুক্ষণ আগেই আসলে নিশ্চয়ই ঢাকার পথে ফিরছিলেন, এতক্ষণ হয়তো পৌঁছে যাওয়ার কথা, এই মর্মান্তিক দুর্ঘটনায় পড়েছেন। তাদের স্বজনদের আসলে অবস্থাটা কি? আসলে সহজে অনুমান করা যায় যে আসলে স্বজনরা এখানে এসে আহাজারি করছেন। এখনো যখন একটি মরদেহ বাস থেকে যখন নামানো হচ্ছিল, ডুবুরিরা যখন আসলে টেনে তুলে পন্টনে যখন রাখছিল, তখন আমরা দেখছিলাম যে পুলিশের বা সেনা সদস্যদের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে আসলে স্বজনরা চেষ্টা করছিলেন যে আসলে তাদের স্বজন কিনা যারা নিখোঁজ রয়েছেন। আমি অনেককেই দেখেছি যে তারা আসলে খুব উত্তেজিত হয়ে উঠছিল যে তাদেরকে আসলে সেখানে না দিতে দেওয়ার কারণে। তো স্বজনদের অবস্থা আসলে সহজেই বোঝা যাচ্ছে যে তারা আসলে এখানে আহাজারি করছে, তাদের স্বজনদের ছবি নিয়ে আসলে ঘুরছে, অনেকে তাদের স্বজনের আসলে খোঁজ করছে হাসপাতাল এবং এই ফেরিঘাট দুর্ঘটনাস্থলে। প্রত্যাশাতে দ্রুত উদ্ধার শেষ হবে এবং উদ্ধার কাজ সমাপ্ত হবে। তাদের যে নিখোঁজ স্বজন তারা আসলে তাদেরকে অন্তত এখন আসলে বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছেন অনেকে। অন্তত মরদেহটা হলেও তারা আসলে বুঝিয়ে নিতে চান, আসলে স্বজনের শেষ মরদেহটা আসলে তারা আসলে দেখতে চান। তুমি